একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে একটা করে অক্ষরের ভিতরে কিন্তু দুইটা করে অক্ষর দেখা যাচ্ছে এখানে, যেমন ব, ভ, ক, খ, ত, থ, ট, ঠ এরকম। তো বাংলার ক্ষেত্রে আমাদের একটা করে অক্ষরের ভিতর দুইটা করে অক্ষর দেওয়া আছে। মোট কথা আমাদের এই একটা অক্ষর থেকে দুইটা অক্ষর আমাদের টাইপিং করতে হবে। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে নিচের অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আমরা যখন টাইপ করব, নর্মালি আমরা এগুলা চাপা এইখানে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের স্ক্রিনে এগুলা চলে আসবে। স্ক্রিনে একটু ফলো করুন যে নর্মালি যদি আমি এখান থেকে ব তুলি তাহলে কিন্তু এখানে ব চাপা মাত্রই কিন্তু স্ক্রিনে চলে আসছে। আবার এখানে যদি ক তুলি তাহলে কিন্তু এখানে ক চলে আসবে। ঠিক আছে? তো এখন আমাদের শুধু এই নিচের অক্ষরগুলো দিয়ে যে সব কাজ হবে তা কিন্তু না, আমাদের উপরের অক্ষরগুলোরও প্রয়োজন আছে। তো উপরের অক্ষর যেমন এখানে আছে কি ভ, তারপরে আছে খ। তো উপরের অক্ষরগুলো আমরা কিভাবে তুলবো? তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে উপরের অক্ষরগুলো যখন আমরা টাইপিং করব তখন আমাদের শিফট চাপ দিয়ে ধরতে হবে। শিফট চাপ দিয়ে আমি যদি এই যে বর উপরে প্রেস করি তাহলে কিন্তু এই যে স্ক্রিনে দেখুন ভ হয়ে গেছে। মোট কথা আমরা যখন এই বাংলা টাইপিংয়ে যখন আমরা কোনো কিছু লিখবো বা টাইপ করব, আমাদের নিচের যে অক্ষরগুলো আছে এগুলো আমরা চাপা মাত্র চলে আসবে। যেমন এখানে আমি ত তুলবো, যে ত চলে আসছে। যেমন এখানে আমি ট তুলবো, ট চলে আসছে। আবার আমি যদি উপরে অক্ষরগুলো তুলতে চাই, যেমন এখানে ঠ তোলার ক্ষেত্রে আমাকে শিফট চাপ দিয়ে ধরতে হবে। শিফট চাপ দিয়ে এই যে টর উপরে ক্লিক করে কিন্তু স্ক্রিনে দেখুন ঠ উঠছে। তো এখানে আরো বোঝার সুবিধার্থে আমি যদি একটা বানান লিখি, আর কোনো বানান বা কোনো অক্ষর যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বা যুক্ত অক্ষর লেখার জন্য আমাদের এই যে হসন্তটা ব্যবহার করতে হবে। মোট কথা আমরা প্রথমে যে অক্ষরটা লিখবো, যেমন আমি এখান থেকে যদি শিক্ষক লিখি, শিক্ষক বানানটা লিখে আপনাদের দেখাই। এই যে এখানে কি ঋষিকার কি নিচের সংখ্যা তোলার জন্য আমাকে নর্মালি প্রেস করলেই এই নিচের সংখ্যাটা চলে আসবে। যেমন আমি এখান থেকে নর্মালি প্রেস করি, ঋষিকার চলে আসছে। এখন আমি তালিবর্ষ তুলবো। এই যে তালিবর্ষ কিন্তু আমাদের উপরের সংখ্যা, আর উপরের সংখ্যাগুলো তোলার জন্য আমাদের অবশ্যই শিফট চাপ দিয়ে দিতে হবে। শিফট, এই যে তালিবর্ষ স্ক্রিনে ফলো রাখবেন। যেমন এরপর তুলবো আমি যুক্তক্ষ তোলার জন্য ক যোগ প্যাটকার মূর্ধন্য স বা স, এটা তুলতে হয়। তো এখান থেকে আমি এই যে ক প্রেস করে দিলাম, নিচের সংখ্যা চাপতে আমাদের শিফট প্রেস করতে হবে না, তো ক চাপলাম। এখন আমি যোগ করব। যোগের ক্ষেত্রে কোনো অক্ষর যোগ বা যুক্তাক্ষর করার ক্ষেত্রে আমাদের এই যে হসন্ত চিহ্নটা বা জি চিহ্নটা এখানে একটা ক্লিক করতে হবে। এই যে কর নিচে দেখুন হসন্ত আসছে। তো এখন আমি প্যাটকার মূর্ধন্য স তুলবো যুক্তাক্ষরের ক্ষেত্রে। তো এই যে এই শটা তোলার জন্য আমরা কিন্তু শিফট প্রেস করতে হবে, যেহেতু এটা উপরের সংখ্যা। এই যে এখন দেখেন যুক্তাক্ষর কিন্তু হয়ে গেছে। এখন আমি ক প্রেস করবো, আবার ক নিচের সংখ্যা নর্মাল প্রেস করলে চলে যাবে। যেমন শিক্ষক বানানটা কিন্তু এখানে উঠে গেছে। তো কিভাবে যুক্তাক্ষর লিখতে হয় এবং উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কিভাবে তুলতে হয় আজকে কিন্তু আমরা শিখে গেলাম। তো এরপর আমাদের আরো অনেক সংখ্যা আছে, যেমন রেফ, রিফালা, তারপর যেসব আমাদের আরো সংখ্যাগুলো আছে এগুলা কিভাবে তুলবো। এগুলা তোলার জন্য যেমন আমি রেফ তুলবো, যেমন আমি বর্তমান বানান লিখবো। তো ব হচ্ছে নিচের সংখ্যা, তাহলে আমি ব দিলাম। ত নিচের সংখ্যা ত দিলাম, কোনো শিফট চাপলাম। এখন তর উপর আমার রেফ লাগবে। রেফ আমি কিভাবে তুলবো? এইখান থেকে শিফট চাপবো, শিফট চাপ দিয়ে রেফ হচ্ছে উপরের সংখ্যা, তাই আমার উপরের অক্ষর, তাই আমাকে এইখানে শিফট চাপ দিয়ে ধরতে হবে। দেখুন তর উপরে কিন্তু আমাদের রেফ চলে আসছে। যে বর্তমান, এই যে ম নিচের সংখ্যা নর্মালি চাপবো। আকার তোলার জন্য যে আকারটাও কিন্তু নিচের সংখ্যা আমরা তুলবো। দন্তন্য, এই যে দন্তন্য এখানে কিন্তু নিচের সংখ্যাটা আমরা নর্মালি তুলবো। বর্তমান। তো এই ছিল আজকের ভিডিওটি আসলে অনেক আগের তৈরি করা, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবুও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব